আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এখন আছি লাল পাহাড়ের দেশ রাঙামাটিতে। আর আজকে সারাদিন আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব এই রাঙামাটির আসল সৌন্দর্য আর দেওয়ার চেষ্টা করব পরিপূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন। তো বন্ধুরা, সাথেই থাকুন। আল্লাহর নাম নিয়ে এবারের যাত্রা শুরু করছি উত্তরার আবদুল্লাপুর থেকে লাল পাহাড়ের দেশ রাঙামাটির উদ্দেশ্যে। আর এবার যাচ্ছি এস আলম পরিবহনের নন এসি বাসে করে, যার টিকিট মূল্য পড়েছে জনপ্রতি ৮৭০ টাকা। আর আপনারা যদি এসি বাসে যান সেক্ষেত্রে ভাড়া পড়বে জনপ্রতি ১৬০০ থেকে ১৮০০ টাকার মধ্যে। পথে ২০ মিনিটের যাত্রাবিরতি হয় কুমিল্লার জমজম হোটেলে। আর আপনারা চাইলে যাত্রাবিরতির হোটেলে রাতের খাবার খেয়ে নিতে পারেন। বন্ধুরা, আমি এখন আছি রিজার্ভ বাজার। আর বাসটা আমাদেরকে নামিয়ে দিল রিজার্ভ বাজারে। আর রিজার্ভ বাজারে নামার পরে আপনারা ইচ্ছা করলে সকালে নাস্তা সেরে নিতে পারবেন। আমি সকালের নাস্তা সেরে এখন চলে যাচ্ছি টলার ঘাটের উদ্দেশ্যে। রাঙামাটির রিজার্ভ বাজারে নামার পরে 10 মিনিট হাঁটলেই পেয়ে যাবেন টলার ঘাট। আপনার এই ছোটো ট্রলারগুলো সারাদিনের জন্য যে 7টা স্পট আছে, ঘুরাইলে কত টাকা নেবেন? হ্যাঁ, 2200 টাকা সারাদিন। যদিও তারা মাঝারি সাইজের ট্রলারগুলো ভাড়া 2200 টাকা চেয়েছে, আর বড়গুলো 3000 টাকা। আর আপনারা দামাদামি করে যদি নেন তাহলে বড়গুলো 2000 টাকা নিতে পারবেন। আমি দামাদামি করে মাঝারি সাইজের একটা ট্রলার নিয়ে নিলাম 1100 টাকায়। আর এখানে আপনারা অনায়াসে 8 থেকে 10 জন বসতে পারবেন। আর আপনি যদি একা আসেন বা 2-3 জনে আসেন সেক্ষেত্রে টলার ঘাটে অপেক্ষা করবেন। বিভিন্ন গ্রুপ আসে, তাদের সাথে অ্যাড হয়ে যাবেন, সেই ক্ষেত্রে খরচটা অনেক কমে যাবে। আর এখন সকালের কাপ্তাই লেকের নৈসর্গিক সৌন্দর্য দেখতে দেখতে আমাদের ট্রলারটা ছুটে চলেছে নির্বাণনগর বৌদ্ধ বিহারের দিকে। বন্ধুরা, ঘুরতে ঘুরতে চলে আসলাম আজকের দিনে আমার প্রথম স্পট নির্মাণনগর বৌদ্ধ বিহারের সামনে। এটা কি আপনার গাছের পেঁপে? কত করে বিক্রি করেন এটা? 50 টাকা। বন্ধুরা, আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে বুদ্ধদেবের একটা মূর্তি, যেটা কিনা স্বর্ণমূর্তি নামেও কিন্তু পরিচিত। আর এখন আমি আছি নির্মাণনগর বৌদ্ধ বিহারে। পাচ্ছেন যে এই লেকের সৌন্দর্য, এই পাশে যে পাহাড়ের যে সৌন্দর্য, সব কিছু মিলিয়ে কিন্তু নির্মাণনগর বৌদ্ধ বিহারটা খুবই সুন্দর একটা দেখার মতো একটা স্পট। আপনারা যারা আসবেন অবশ্যই এই নির্মাণনগর বৌদ্ধ বিহারটা ঘুরে যাবেন। তো এতক্ষণ আমি আপনাদেরকে এই বৌদ্ধ বিহারটা ঘুরে দেখালাম। তো এখন চলে যাচ্ছি যে এই বৌদ্ধবিহার যে একটা বাজার আছে, ওই বাজারটা আমি আপনাদেরকে দেখাবো। এগুলা কি আপনাদের নিজেদের বানানো? এগুলো কি তাঁতের নাকি? হ্যাঁ, তাঁত তাঁত বলেন এটা? ও আচ্ছা, আমরা বানাই আর কি এগুলা হাতে, আপনাদেরগুলো আলাদা, আমারটা আলাদা। ও আচ্ছা আচ্ছা। এগুলো কত করে বিক্রি করেন? 1200 না? পুরোটা কি আপনাদের নিচে হাতে বোনানো? হ্যাঁ, হাতে বোনানো সুতা কিনতে হয় আর কি। আমি এখন আছি নির্বাণনগর যে বৌদ্ধ বিহার, ওই বৌদ্ধ বিহার যে বাজারটা, ওই পুরো বাজারটা আপনাদেরকে আমি ঘুরে দেখানোর চেষ্টা করছি। তো এখানে কিন্তু বেসিক্যালি যে যারা আদিবাসী আছে তাদের কিন্তু তৈরি পোশাকগুলো এখানে বিক্রি করা হয়। সবই কিন্তু তাদের নিজের হাতের তৈরি। কিছু আছে যেগুলো যে ফতুয়া টতুয়া, এগুলো তো মনে আপনারা বাইরে থেকে কিনে আনেন না? হ্যাঁ, সবই কিন্তু ওনাদের এখানকার। তো আপনারা যারা এই নির্মাণনগর বৌদ্ধ বিহারের এই বাজারটাতে আসবেন তো অবশ্যই কম বেশি চেষ্টা করবেন তাদের কাছ থেকে কিছু কিনে নেওয়ার জন্য, কারণ বেসিক্যালি তারা এই ব্যবসার উপর ডিপেন্ড করেই কিন্তু তাদের এই জীবনযাপনটা চলে। বন্ধুরা, এতক্ষণ ছিলাম এই নির্বাণনগর বাজারে, আপনাদেরকে ঘুরে দেখালাম এই নির্বাণনগর বৌদ্ধ বিহার আর দেখালাম নির্বাণনগর বাজার। আর এই বাজার দেখে এখন কিন্তু চলে যাব আমরা আদিবাসী গ্রামে।
নির্মাণনগর বৌদ্ধবিহার বাজার দেখে এসে ঠিক এই লেকের ঠিক অপোজিটে কিন্তু আপনারা আরেকটা বৌদ্ধবিহার দেখতে পারবেন। এটাও কিন্তু নির্মাণনগর বৌদ্ধবিহারের একটা অংশ। এখন চলে আসছে কিন্তু আদিবাসীদের গ্রামে, আর এখন এই আদিবাসীদের পুরো গ্রামটা ঘুরে দেখব। আদিবাসী যে গ্রামটা আছে, তো এই গ্রামের ভিতরে প্রবেশ করছি। তো এখানে কিন্তু অনেক দোকান পাবেন। তো মূলত তারা কিন্তু এই যে তাদের যে নিজস্ব তাঁতের তৈরি যে পোশাকগুলো আছে, ওগুলো কিন্তু তারা এই গ্রামের যে বাজারে মূলত বিক্রি করে। তো আমি আপনাদেরকে এখন একটা এই যে দিদি কিন্তু এই যে তাঁতের তৈরি করতেছেন। তাই দিদি, এটা কি তৈরি করতেছেন আপনার? ওড়না তৈরি করতেছেন না? এই দেখতে পাচ্ছেন যে তাদের কি সুন্দর ডিজাইন করা। আপনি দেখেন একটা জিনিস যে মানে তারা কি পরিমাণে পরিশ্রম করে, যে কি সুন্দর একটা ওড়নার ডিজাইন কিন্তু তারা করতেছে। আর এই যে দেখেন পুরোটাই কিন্তু তাঁতের তৈরি হচ্ছে। তো এখানে কিন্তু অনেক পরিশ্রমের বিষয় আছে। তো আপনার এই ওড়নাটা কমপ্লিট হইলে কত টাকা বিক্রি করবেন? এগুলো দাদা, এগুলো দামের মধ্যে, এগুলো 1200-1500 বিক্রি করি। ওই যে আরো অল্প দামের মধ্যেও আছে, এগুলো দামি সুতার মধ্যে দাদা। ও, এই সুতাটা দামি না? আমি কিন্তু এখন আছি যে বিজয় দাদার বাড়ির সামনে। তো তার বাড়িটা কিন্তু বেশ সুন্দর একটা বাড়ি দেখতে পাচ্ছেন। নিচে ইটের গাঁথনি আছে, আর উপরে কিন্তু এখানে ম্যাক্সিমাম বাড়িতে দেখলাম যে বাঁশের চাটাই দিয়ে তৈরি, কিন্তু দাদার বাড়িটা কিন্তু আসলে বেশ মজবুত। তো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কাঠের তৈরি বাড়ি। আর এই যে তার ড্রয়িং রুম দেখতে পাচ্ছি আমরা। তো এখানে কিন্তু ফসল আছে, এই যে দেখতে পাচ্ছেন তাদের যে ফসল ধান, এগুলো সব কিন্তু বাঁধা আছে। তো আসলে এই যে এখানে দেখেন দাদার বেডরুমটাও আসলে দেখা যাচ্ছে। তো খুব সুন্দর দাদার বাড়িটা, অন্যান্য বাড়ির চেয়ে কিন্তু দাদার বাড়িটা খুব ভালো লাগছে। আমরা আসলে জানি যে এটা আসলে আদিবাসী গ্রাম। তো এই গ্রামটার নাম হলো মাস্টরপাড়া। তো এখানে আমি যে বিজয় দাদার সাথে কথা বলে কিন্তু এই গ্রামের যে আসল নামটা জিজ্ঞেস করলাম। দাদা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন খুব মনের সুখে হুক্কা টানতেছে। তো দাদার সাথে কথা বলে ভালো লাগলো। তো এখন আমরা সামনের দিকে যাব। আশেপাশের বেশ কয়েকটা টিলা সহ এখানে যে আদিবাসীরা আছে, তারা মোট 44টা পরিবার কিন্তু এখানে বসবাস করে। আর আমি এতক্ষণ আপনাদেরকে আদিবাসীদের যে গ্রাম এবং এই আদিবাসীদের যে বাজার তা ঘুরে দেখানোর চেষ্টা করলাম, এবং তাদের জীবনযাপন সম্বন্ধে একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম। তো এখন কিন্তু আমরা এই আদিবাসী গ্রাম থেকে বের হয়ে যাচ্ছি। সবুজ বৃক্ষ, উঁচু নিচু পাহাড়, শান্ত শীতল জলের কর্ণফুলী নদী, গভীর মমতা আর ভালোবাসায় গড়া আদিবাসীদের পূর্ণিল জীবনধারা, সব মিলিয়ে অপূর্ব সুন্দর প্রকৃতির সৌন্দর্যের মিলিত আহ্বান। এত সৌন্দর্য এক জায়গায় মিলিত হয়েছে দেশের যে স্থানটিতে, তার নামই কাপ্তাই। বন্ধুরা, এই শুভলং ঝর্ণা যেটা বড়টা, তো এটা যদি আপনারা দেখতে চান তো এখানে কিন্তু টিকিট কাউন্টার আছে। আর আমার এই যে সামনে দেখতে পাচ্ছেন যে শুভলং ঝর্ণা, আর এখানে টিকিট কাউন্টার। আর 20 টাকার টিকিট কেটে কিন্তু আপনাদেরকে এই ঝর্ণার যে সৌন্দর্য সেটা দেখতে হবে। তো এখন আমি যে 20 টাকার টিকিট কেটে ঝর্ণার ভিতরে প্রবেশ করতেছি। শুভলং ঝর্ণা দেখার আগে এই যে ডান পাশে কিন্তু আপনারা একটা ছোট্ট একটা চায়ের দোকান পাবেন। এখানে শুকনো খাবার আছে, পানি আছে। তো আর এই পাশটাতে দেখতে পাচ্ছেন যে আপনাদের টিকিট কাউন্টার, আর ওই পাশে ওয়াশরুম আছে। আর এখন যেহেতু আপনার বর্ষাকাল না, তো ঝর্ণায় কিন্তু ওরকম পানি নেই, তো অল্প পরিসরে পানি আছে। তো আমি আপনাদেরকে এখন এই ঝর্ণার সৌন্দর্য দেখাবো। বন্ধুরা, দাঁড়িয়ে আছি শুভলং ঝর্ণার বড়টার সামনে। আর আমার সামনে দেখতে পাচ্ছেন যে বিশাল এই পাথুরে পাহাড়ের এই যে একেবারে উপরে বেশ কিছু পানি কিন্তু আছে। তো আসলে বর্ষাকালে কিন্তু এই ঝর্ণাতে প্রাণ চাঞ্চল্য দেখা যায়। তো এখন যেহেতু শীতের শুরু, আর এখানে ঝর্ণাতে তেমন পানি নেই, তো অল্প কিছু পানি আমরা দেখতে পাচ্ছি। তারপরেও কিন্তু মোটামুটি ভালো পানি আছে। তো এখন আপনারা দেখছেন শুভলং ঝর্ণা। খুব
খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট এখানে দেখেন তৈরি করা আছে, আই লাভ সুবলং। আর এখানে কিন্তু আপনারা দুইটা ব্রিজও পাবেন, এই যে এই পাশে একটা ছোট্ট একটা ব্রিজ আছে আর ওই পাশে একটা ব্রিজ আছে। বন্ধুরা চলে আসছি কিন্তু এই সুবলং ঝর্ণা, ছোট ঝর্ণাটাতে। আর এর আগে কিন্তু আমি আপনাদেরকে দেখালাম সুবলং ঝর্ণা যেটা বড়টা, আর এটা হলো সুবলং ঝর্ণা ছোটটা। আর এখানে কিন্তু বেশ পানি দেখতে পাচ্ছি আমরা। আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন এই সুবলং ঝর্ণার সৌন্দর্য। আর এই ঝর্ণাটাতে কিন্তু এখন মোটামুটি ভালো পানি আছে। আর বর্ষার সিজনে যদি আপনারা আসেন তাহলে কিন্তু এখানে প্রচুর পানি পাবেন। তো আমরা কিন্তু আপনাদেরকে দুইটাই সুবলং ঝর্ণা দেখালাম, বড়টাও দেখালাম, বড়টাতেও কিছু পানি ছিল কিন্তু ছোটটাতে কিন্তু ভালো পানি আছে। আসলে এই লাল পাহাড়ের দেশ রাঙামাটিতে যখন এই কাপ্তাই লেকে আপনারা ঘুরতে আসবেন তো এখানে দুইটা ঝর্ণা পাবেন। অবশ্যই এই ঝর্ণাগুলির সৌন্দর্য দেখতে হলে আপনাদেরকে বর্ষা সিজনে আসতে হবে। আর এখন যেহেতু শীতের মৌসুম, পানি অনেক কম, তারপরেও কিন্তু অনেক ভালো লাগতেছে ভাই। দেখেন পানি কিন্তু মোটামুটি অনেক ভালো আছে। বন্ধুরা উপরে উঠেছিলাম যে উপর থেকে সুবলং ঝর্ণা ছোটটার যে ভিউটা দেখা যায় কি না। আসলে এরপরে কিন্তু উঠা নিষেধ, এখানে একটা ব্যানার লাগানো আছে উপরে উঠানো সম্পূর্ণ নিষেধ, সেজন্য আসলে আমি আর উপরে উঠলাম না। আর এখান থেকে কিন্তু এই ছোট সুবলং ঝর্ণার যে পানির যে শব্দ সেটা কিন্তু আমরা পাচ্ছি। এই ঝর্ণাটা কিন্তু অনেক সুন্দর। প্রকৃতির প্রায় সব রং রূপ যেন এখানে মিলেমিশে একাকার হয়ে গেছে। সেই সৌন্দর্যে সুধা পান করতে সারা বছরই প্রকৃতিপ্রেমী পর্যটকরা এসে থাকে এই কাপ্তায়ে। কাপ্তায়ে বেড়াতে এলে দেখা মিলবে স্থানীয় বিভিন্ন আদিবাসী গোষ্ঠী এবং তাদের বৈচিত্র্যময় সংস্কৃতি বৈশিষ্ট্য জীবনধারা। পার্বত্য চট্টগ্রামের 13টি আদিবাসী গোষ্ঠীর বসবাস এই কাপ্তায়ে। মারমা, চাকমা, ত্রিপুরা সহ বিভিন্ন আদিগোষ্ঠীরা রয়েছে এই কাপ্তায়ে। বন্ধুরা আমি এখন আছি এই যে ঝুম পাহাড়ে। আর এই ঝুম পাহাড়টা আপনাদেরকে আমি ঘুরে দেখানোর চেষ্টা করছি। তো এখানে কিন্তু এসে চা খেলাম, চাটা খেয়ে আমি ঝুম পাহাড়ে উপরে উঠতেছি। এখানে একটা লাভ পয়েন্ট আছে। আর এখানে কিন্তু এই যে আদিবাসীদের অনেক দোকান আছে, এটা দেখতে পাচ্ছেন যে এখানে অসংখ্য তাদের হাতের তৈরি যে কাপড় তারা এগুলা বিক্রি করে থাকে। এই দেখতে পাচ্ছেন পাখাও আছে, খুব সুন্দর পাখা। এই পাহাড়ের চূড়ায় কিন্তু একটা লাভ পয়েন্ট আছে যেটাতে লেখা আছে আই লাভ বরকাই। আর এটা হলো আপনার বরকাই উপজেলা। এই পুরোটাই কিন্তু এই কাপ্তাই লেক, এর চারপাশে, এই পাহাড়ের চারপাশে কিন্তু কাপ্তাই লেক, মাঝখানে এই ঝুম পাহাড়টা। আর এখান থেকে আপনারা এই ঝুম পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে পারবেন এই কাপ্তাই লেকের সৌন্দর্য। বন্ধুরা আমি এখন আছি একদম সুবলংয়ে যাওয়ার পথে যে চাংপাং রেস্টুরেন্ট আছে এখানে। তো আপনারা দুপুরবেলা কিন্তু এখানে ইচ্ছা করলে যে দুপুরের খাবারটা এখানে খেতে পারেন। আর এই যে এই রেস্টুরেন্টের পাশেই আপনারা দেখতে পারবেন যে টিলার ভিতরে আপনারা আদিবাসীদের কিছু দোকান পাবেন। তো এখানে কিন্তু অনেক কিছু আছে, দেখতে পাচ্ছেন যে ব্যাগ আছে, তারপরে যে মাফলার আছে। তো এই যে দোকানগুলো থেকে কিন্তু আপনারা চাইলে
ওনাদের যে আইটেমগুলো এগুলো কিনতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন যে পাখা আছে। দিদি, পাখাগুলো কত করে বিক্রি করেন? 120 টাকা। আর এই যে মাফলারগুলো 200 টাকা। এগুলো কিন্তু সবই আপনাদের নিজেদের তৈরি করে না? আপনাদের মূলত পেশাটা কি? পেশা হচ্ছে ইয়ে করে জেলে আর কি। জেলে না? হ্যাঁ, এখানে তো জুম চাষের কোনো ইয়ে নেই না? জুম চাষ করে না এখানে, কারণ ওই বানরের সমস্যা তো, সেই কারণে। এখানে কি বানরের উপদ্রব খুব বেশি? বানরের উপদ্রব এখন বেশি, ঘরে পর্যন্ত আক্রমণ করে বানর। তো আমি তো ওই যে ঘুরতেছি, একটা বানরের চোখে পড়লো না? না, চোখে এখানে পড়বে না, এখানে চুপি চুপি চলে আসে ওরা। জঙ্গল তো, ওখানে চুপি চুপি চলে আসে। এখানে কম আসে, কিন্তু ওই আমাদের সাইডে যে বসবাসরত মানুষ আছে ওখানে বেশি। ও আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আমি আপনাদেরকে এই চাংপাং রেস্টুরেন্টের পুরো যে টিলাটা এটা ঘুরে দেখালাম। আর আদিবাসীদের বেশ কয়েকটা দোকান আছে দেখালাম, এবং এই আদিবাসীদের পেশা সম্বন্ধে কিছু ধারণা দিলাম। তো এখন আবার আমি নেমে যাচ্ছি, কারণ যেহেতু এখন দুপুর 12টা বাজে, তো এখন দুপুরের খাবার সময় হয় নাই। তো যারা আসবেন এখানে দুপুরের খাবার সময় হলে কিন্তু এখান থেকে দুপুরের খাবারটা খেয়ে নিতে পারেন। বন্ধুরা, আমি এখন আছি পলয়েল পার্কে, আর এই পুরো পলয়েল পার্কের সৌন্দর্য আমি এখন আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। আমি এখন আছি পলয়েল পার্কের একটা হরিণের খাঁচার সামনে, আর এখানে আমি অনেকগুলো কিন্তু হরিণ দেখতে পাচ্ছেন। এখানে অসংখ্য হরিণ আছে। এপাশে কিন্তু কিছু লাভবাটও আছে। সালের 19শে মার্চ রাঙামাটিতে বেড়াতে এসে কাপ্তাই লেকে ইঞ্জিন চালিত বোট উল্টে পানিতে ডুবে মৃত্যু হয় আমেরিকা প্রবাসী আলাউদ্দিন পাটোয়ারি ও তার স্ত্রী আইরিন লিমার। 3 দিন পর তাদের একে অপরের জড়িয়ে ধরে থাকা নিথর দেহ কাপ্তাই লেক থেকে উদ্ধার করে নৌবাহিনী, পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের লোকজন। স্বামী স্ত্রীর এমনভাবে বাঁচার চেষ্টা ও মর্মান্তিক মৃত্যু একটি বিরল ঘটনা। তাদের ভালোবাসা সহ পৃথিবীর সকল ভালোবাসার মানুষদের প্রতি শ্রদ্ধা জানাতেই পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এই লাভ পয়েন্টটি নির্মাণ করে। আপনারা যারা এই ঝুলন্ত ব্রিজ দেখতে আসবেন, তো এখানে কিন্তু জনপ্রতি 20 টাকা করে আপনাদের দিতে হবে। আর যদি ট্রলার নিয়ে আসেন সেই জন্য কিন্তু আরও 50 টাকা একটা এক্সট্রা টিকিট কাটতে হবে। তো দেখতে পাচ্ছেন যে আমি ট্রলার নিয়ে আসছি, যেহেতু সিঙ্গেল 50 টাকার একটা ট্রলারের জন্য, আর 20 টাকা আমার জন্য, 70 টাকার টিকিট কাটলাম দুইটা। আনারস পাবেন আপনারা ঠিক ঝুলন্ত ব্রিজের নিচে, দেখতে পাচ্ছেন। তো এই সাইজের আনারসটা 10 টাকা, এটা 20 টাকা, এটা 30 টাকা। তো আপনার ইচ্ছা করলে এখান থেকে কিন্তু আনারস খেতে পারেন। তো আমি আসলে 20 টাকা একটা আনারস খাই, দেখি কেমন লাগে। বন্ধুরা, ঝুলন্ত ব্রিজ দেখে ঠিক সামনে যদি হাঁটতে থাকেন তাহলে কিন্তু অসংখ্য আদিবাসীদের দোকান পাবেন। তো পিছনে আমি বেশ কয়েকটা দোকান দেখলাম, আর ঠিক এই যে আমার সামনে এই পাশে এই পাহাড়টার উপরে কিন্তু আরও দোকান আছে। তো এখন আমি যাচ্ছি এই দোকানগুলো দেখব, এবং আদিবাসীদের যে সমস্ত হরেক রকমের পণ্য আছে এগুলো আমি আপনাদেরকে দেখাবো।
বন্ধুরা, আজকে আমার এই ভিডিওতে আমি এই রাঙামাটির বেশ কিছু জনপ্রিয় পর্যটন স্পটের সৌন্দর্য আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করেছি আর দেওয়ার চেষ্টা করেছি পরিপূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন। আমার এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন চাপ দিয়ে পাশেই থাকবেন। ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো ভ্রমণ গল্পে। আল্লাহ হাফেজ।